রক্ষা করা খুবই খারাপ, ইমানের উপর অটল থাকা খুবই কঠিন অবস্থা হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, যত ধরনের কঠিন অবস্থাই হোক না কেন, যত ধরনের লোভ দেখানো হোক না কেন, ক্ষমতার লোভ দেখাক, অর্থের লোভ দেখাক, নারীর লোভ দেখাক, যাই দেখাক না কেন, বিন্দু মাত্র ইমান থেকে দূরে সরে যাবে না। কি বলেন, ঠিক কিনা বলেন? মন থাকবো তো নাকি? ইমানের উপর অটল থাকতে গেলে কি থাকতে হবে? মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূলের আদর্শ আর সাহাবাদের আদর্শের উপরে থাকতে হবে। এই জিনিসটা এখন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের আদর্শ কি, এইটা বর্ণনা করতে গেলে প্রায় অনেক দীর্ঘ আলোচনা। সাহাবাদের আদর্শ কি বর্ণনা করতে গেলে 1 মাস 2 মাসেও শেষ হবে না। জুমার নামাজে পড়াই, জুমার নামাজে আলোচনা করি, একটা আলোচনা ধরলে 7-8 জুমা চলে যায়, তাও শেষ হয় না। ওই কথা কি এখন বলা সম্ভব না অল্প সময়ে। কিন্তু সহজ একটা কথা বলতেছি আপনাদেরকে, আপনারা 72 দলে থাকবেন না এক দলে থাকবেন? এক দলে থাকার জন্য শর্ত কি? আল্লাহ রাসূলের আদর্শ আর সাহাবাদের আদর্শের উপরে থাকতে হবে। আপনি আল্লাহ রাসূলের আদর্শে আছেন, আপনি সাহাবাদের আদর্শ আছেন, এই জিনিসটা আপনি বুঝবেন না। আপনাকে অবশ্যই কোন একজন হক্কানি আলেমকে অনুসরণ করতে হবে। কাকে বলেন? কথা বলেন, কাকে অনুসরণ করতে হইব? হক্কানি আলেমকে। আপনি তো পারবেন না, এত সহজ না তো, বিশাল আলোচনা। হক্কানি আলেম অনুসরণ করতে হবে। কিন্তু সমস্যা দেখা দিছে এক জায়গা, আলেমদেরকে যে আমি অনুসরণ করবো, আলেমদের মধ্যেও তো দলের অভাব নাই। ইসলামী দল, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, হিফাজতে ইসলাম, দলের অভাব আছে নাকি? কিন্তু আল্লাহ রাসূলের কথা কি ছিল? খিলাফত মজলিসও জান্নাতে যাবে, রাসূল বলে নাই। ইসলামী আন্দোলন জান্নাতে যাবে, রাসূল বলে নাই। জামাতে ইসলাম জান্নাতে যাবে, রাসূল বলে নাই। হিফাজতে ইসলাম জান্নাতে যাবে, রাসূল বলে নাই। কি বলছে? একমাত্র দল জান্নাতে যাবে তারা হলো যারা আমার আদর্শে থাকবে, যারা রাসূলের আদর্শে থাকবে। এদের এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে। এক নম্বর কি বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবেন, আপনার জন্য তো কঠিন হয়ে যাবে। কোন এক ইমামের, কোন এক আলেমের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। আলেমদের মধ্যে অনেক সমস্যা আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুন নাসি খায়রুল উলামা, শাররুন নাসি শাররুল উলামা। সর্বশ্রেষ্ঠ মানুষ আলেম, সর্বনিকৃষ্ট মানুষ আলেম। নিকৃষ্ট দিক দিয়েও কারা কন? আলেম। আবার সর্বশ্রেষ্ঠ মানুষ কারা কন? আলেম। আপনাকে খুঁজে বের করতে হবে সর্বশ্রেষ্ঠ আলেম কারা, কোন আলেম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে। ওই জিনিসটা বের করার পরে আপনি তাকে নির্দ্বিধায় মানেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই ধরনের আলেম চিনার উপায় হলো 4টা আলামত। কয়টা আলামত বলেন? কোন আলেমের মধ্যে যদি 4টা গুণ থাকে, মনে করবেন ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, ওকে অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন। কয়টা আলামত বলেন? এটা সহজ হবে না আপনাদের জন্য? 4টা গুণ থাকলে সে জান্নাত, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। 1 নম্বর গুণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1 নম্বর গুণ হলো তারা কোন নবী রাসূলের সমালোচনা করবে না। 1 নম্বর কি বলেন? 1 নম্বর গুণ, নবী রাসূলের সমালোচনা করবে না। সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তারা জীবনে একটা গুনাহ করে নাই, এমন আকীদা পোষণ করতে হবে। 1 নম্বর আকীদা কি বলেন? সমস্ত নবী রাসূল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নাকি আদম আলাইহিস সালাম গুনাহ করছে? নাউজুবিল্লাহ কয় না দেয়। মুসা আলাইহিস সালাম গুনাহ করছে? টিভিতে কয় না, এগুলো টিভিতে কয় না? বাউলরা এই টিভিতে গান শোনেন, বাউলরা এই জাতীয় কথা বলে, আদম গুনাহ করছে, মুসা গুনাহ করছে। নাউজুবিল্লাহ কয়। আল্লাহর ভাষ্য হলো, আমি কোন গুনাহগারকে নবী বানাই না। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নিষ্পাপ। কোন আলেম যদি নবীদের সমালোচনা করে, অফলাইনে করুক অনলাইনে করুক, কোন সময় যদি কোন আলেম নবীদের সমালোচনা করে, নিঃসন্দেহে তার থেকে দূরে থাকবেন। 1 নম্বর গুণ কি বলেন? নবী রাসূলদের এতটুকু তো বুঝবেন নাকি? রাসূলের সমালোচনা করতেছে, এটা বুঝবেন না?
রসুলের খারাপ বললো, রসুলকে খারাপ করলো, নবীদেরকে খারাপ করলো, নবীদেরকে গুনাহগার করলো, এই কথাগুলো বললে এটাতে রসুলদের সমালোচনা হতেছে। এই জিনিসটা বুঝবেন না আপনারা, বাস সাথে সাথে সেখান থেকে উঠে যাবেন যে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম না, সে গুমরাহ, সে নিকৃষ্ট আলেম। 2 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় পরিচয় হলো তারা কোন সাহাবাদের সমালোচনা করবে না। 2 নম্বর গুণ কি বলেন? সাহাবাদের সমালোচনা করবে না। সেই সাহাবা আবু বকর হোক, আলী হোক, উসমান হোক, আমিরে মুয়াবিয়া হোক, যে হোক না কেন, আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। অনেক ইখতিলাফ দেখা দিবে, সেই সময় তোমরা আমার আদর্শে থাকবা, আমার রাসূল সাহাবাদের আদর্শ থাকবা। আমার সাহাবারা কেমন? কয় আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইহতিদাইতুম। আমার সাহাবারা হলো এক একজন নক্ষত্রের মতো, যারা তার একজন সাহাবার কেউ যদি অনুসরণ করে সে হিদায়াত পেয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবারা মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবাদের গুনাহ ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের আকীদা হলো তারা মাগফুর। তারা কি বলেন? মাগফুর। গুনাহের সময় ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। সাহাবারা আমার উপরে সন্তুষ্ট, আমিও সাহাবাদের উপর সন্তুষ্ট। সাহাবাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আমি আর আপনি সমালোচনা করার কিনা? কি বলেন আপনারা? 2 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম হলো তারা কোন সাহাবাদের সমালোচনা করবে না। 3 নম্বর গুণ হলো, ঠিক আছে, সমস্যা নেই। 3 নম্বর গুণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তারা কোন ইমামের সমালোচনা করবে না। সুবহানাল্লাহ। পূর্ববর্তী কোন ইমামের সমালোচনা করবে না। ইমাম কারা? ইমাম কয়েক ধরনের আছে। আকীদার ক্ষেত্রে ইমাম আছে, ফিকার ক্ষেত্রে ইমাম আছে, হাদিসের ক্ষেত্রে ইমাম আছে, তাসাউফের ক্ষেত্রে ইমাম আছে। আকীদার ক্ষেত্রে ইমাম হলো ইমাম আবুল হাসান আল আশআরি, ইমাম আবু মানসুর আল মাতুরিদি, নাম শোনেন নাই তো মনে হয়। এরা আকীদার ক্ষেত্রে ইমাম। ফিকার ক্ষেত্রে ইমাম হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম জুফার, ইমাম ইউসুফ। এরা হলো ফিকার ক্ষেত্রে ইমাম। হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। এরা হলো হাদিসের ক্ষেত্রে ইমাম। এই জাতীয় বড় বড় ইমাম আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3 নম্বর পরিচয় হলো এরা কোনো সময় কোনো ইমামের সমালোচনা করবে না। অফলাইনে অনলাইনে যদি কোনো সময় দেখেন ইমাম আবু হানিফাকে নিয়ে সমালোচনা করতেছে, ইমাম শাফিকে নিয়ে সমালোচনা করে, ইমাম জুফারকে নিয়ে সমালোচনা করে, ইমাম তিরমিজিকে নিয়ে সমালোচনা করে, ইমাম বুখারীকে নিয়ে সমালোচনা করে, ইমাম আবু দাউদকে নিয়ে সমালোচনা করে, আপনি নির্দ্বিধায় বিশ্বাস করবেন যে আলেম এই জাতীয় ইমামদের সমালোচনা করবে সে গুমরা আলেম, সে কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। সুবহানাল্লাহ। কয় নম্বর গুণ পেলাম আমরা? 3 নম্বর। 4 নম্বর গুণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4 নম্বর গুণ হলো পুরা আলেম সমাজ থেকে মুখ ফিরাবে না। পুরা আলেম সমাজ থেকে মুখ ফিরাবে না। আগে বেশি ব্যক্তিগত আলেম খারাপ হতে পারে, ব্যক্তিগত আলেম চুরি করতে পারে, চুরি যদি আলেম করে সে চোর, ডাকাতি যদি আলেম করে সে ডাকাত, জিনা যদি আলেম করে সে জিনাখোর, তার জন্য নির্ধারিত শাস্তি আছে। কিন্তু 1-2 জন আলেমের জন্য পুরা আলেম থেকে মুখ সরায় নেওয়া, আলেমরা গুনাহগার, আলেমরা কিছুই বোঝে না, আলেমরা জাতির বোঝা, আলেমরা সমাজের বোঝা, এই জাতীয় কথা বলে বলে সব আলেম থেকে মুখ সরায় নেয়। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরামগণ বলেন যারা পুরা আলেম থেকে মুখ সরায় নেবে নিঃসন্দেহে সে গুমরাহ। কারণ আল্লাহর রাসূল আলেমদের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পর আমার ওয়ারিশ, আমার অর্থগুলো আমার ওয়ারিশ না, মিরাস হবে না, আমার একমাত্র ওয়ারিশ